চাহিদার চেয়ে বাড়তি আলুর উৎপাদন মুন্সিগঞ্জে, তবে মিলছে না কাঙ্ক্ষিত দাম। ফলে প্রতি মনে কৃষকের লোকসান হচ্ছে 250 টাকা পর্যন্ত। এমন অবস্থায় দেখা যায়নি আলুর বিকল্প ব্যবহারের কার্যকর উদ্যোগ। যদিও আগামী মৌসুমে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মাঠ থেকে আলু তোলার ব্যস্ততা বেড়েছে মুন্সিগঞ্জের আলু চাষিদের। পাঠানো হচ্ছে হিমাগারে। এবছর জেলায় প্রতি হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 42 থেকে 43 মেট্রিক টন আলু। চাহিদার তুলনায় আলুর বাড়তি উৎপাদন হওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত দাম। কৃষকরা জানান, চলতি মৌসুমে খরচ বেড়েছে আলু সংরক্ষণ ও পরিবহনে, বেড়েছে শ্রমিকের মজুরি, সার, কীটনাশক ও বীজের দামও। মন প্রতি খরচ হয়েছে 600 থেকে 650 টাকা পর্যন্ত। বিপরীতে আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। পাইকারি বাজারে বিক্রি করতে হচ্ছে 400 থেকে 450 টাকায়। এতে মন প্রতি লোকসান গুনতে হচ্ছে 200 থেকে অন্তত 250 টাকা পর্যন্ত। বস্তার প্রতি এখন বর্তমানে 250 টাকা ওরা লস হচ্ছে আর কি। কেজি 10 টাকা আর পড়তা পড়ছে আপনার 15 টাকা 16 টাকা। এই যে আমরা বিষ, ওই যে কীটনাশক, এই সম্পূর্ণ মিলে দিতে গিয়া যে আপনার আমাদের লস। লোকসান কমাতে আলুর বিকল্প ব্যবহার বাড়ানোর তাগিদ কৃষকদের। উদ্যোগ নিতে হবে রপ্তানি বৃদ্ধিরও। তবে কৃষকদের দীর্ঘদিন ধরে এমন দাবি থাকলেও দেখা যায়নি কার্যকর কোনো উদ্যোগ। মোটামুটি ভালোই হয়েছে, তো দাম এরকম পাইতে পারতেছি না কেন। সারের দাম বেশি, বুদ্ধির দাম বেশি, তারপর মনে করেন সব খরচ বেশি। সরকারের কাছে চাই যদি আলু যদি অন্যান্য রাষ্ট্রের মধ্যে উনি যদি বাইরে চালান করে তাহলে আলু ভালো দাম পাইবো। এটি আসলে বাণিজ্য মন্ত্রণালয় দেখভাল করে থাকে। গভর্নমেন্ট এ ব্যাপারে ইনিশিয়েটিভ নিচ্ছে। আশা করছি যে বস্তার দামের যে সমস্যাটা এটি থাকবে না। পাশাপাশি যদি আমাদের আরো দেশের বাইরে যায়, রপ্তানি করার সুযোগ আমাদের তৈরি হয়, সেক্ষেত্রে আলুর দাম পাওয়ার সুযোগ থাকবে। চলতি মৌসুমে জেলায় আলুর আবাদ হয়েছে 35,000 হেক্টর জমিতে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 12 লাখ মেট্রিক টন আলু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।